আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে স্বাগতম। আজকে স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার পদের বাংলা অংশের সমাধান করব। আপনারা সবাই জানেন যে রিসেন্ট পরীক্ষা থেকে সবসময় আগামী 2-6 মাস যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ওই পরীক্ষাতে আপনার কোশ্চেন এসে থাকে। তো সেক্ষেত্রে রিসেন্ট পরীক্ষার সমাধানগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই সমাধানগুলো আপনারা একটু বেশি বেশি দেখে প্র্যাকটিস করবেন, তাতে করে আপনাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে এবং অনেক হেল্পফুল হবে যে যদি আপনারা এগুলো নোট করে রাখতে পারেন। তো চলুন শুরু করি আজকের মূল আলোচনাটি। বলছে প্রথম প্রশ্ন আছে সন্ধি বিচ্ছেদ। গায়ক এই সন্ধি বিচ্ছেদে গই যুক্ত ওক, কিংবদন্তি কিম যোগ বদন্তি, বৃহস্পতি বৃহৎ যোগ পতি, উড উড্ডিন অর্থাৎ উদ যোগ দিন, চারটি, চার যোগ টি। দেখেন এখানে চারের পর নিচে কিন্তু রয়ের নিচে হলন্ত আছে, এগুলো আপনারা দিবেন, এগুলো না হলে কিন্তু ভুল হবে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। কাছি ছাটা, কাছি দিয়ে ছাটা তৎপুরুষ সমাস। ধন দৌলত, ধন ও দৌলত এটা দ্বন্দ্ব সমাস, ও থাকলে দ্বন্দ্ব সমাস হয়। শশ ব্যস্ত, শশের মতো ব্যস্ত উপমান কর্মধারায় সমাস। যদি কখনো কোনো তুলনা আপনার সত্য হয় সেক্ষেত্রে উপমান কর্মধারায় হয়। বউ ভাত, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। চতুর্ভুজ, চার ভুজের সমাহার দ্বিগু সমাস, কোন সংখ্যা বোঝালে দ্বিগু হয়। এরপরে অর্থসহ বাক্য রচনা করুন। কড়ি কপালে অর্থ হচ্ছে ভাগ্যবান, ৪৯ বায়ু অর্থ হচ্ছে পাগলামি। এরপরে গফ খেজুরে অর্থ হচ্ছে অলস, ছাই চাপা আগুন, অপ্রকাশিত চাপা দুঃখ, জগদ্দল পাথর, গুরুভার। বাক্য ও শব্দের শুদ্ধ প্রয়োগ থেকে প্রশ্ন এসেছে। তিনি আরোগ্য হয়েছেন, শুদ্ধ হবে তিনি আরোগ্য লাভ করেছেন। তিনি সস্ত্রীক কুমিল্লা বসবাস করেন। এখানে তিনি এখানে ব হবে না, বয় হবে না, দন্ত শয় হবে, সস্ত্রীক কুমিল্লায় বসবাস করেন। দৌনতা, দৌনতা প্রশংসনীয় নয়, এটা সঠিক হচ্ছে দৈন্য বা দীনতা প্রশংসনীয় নয়। আমি গীতাঞ্জলি পড়িয়াছি, এটা সঠিক হচ্ছে আমি গীতাঞ্জলি, অর্থাৎ লয় দীর্ঘ হবে না, লয় রস্যি হবে। মুমূর্ষ ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল, মুমূর্ষ ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল। এখানে ময় দীর্ঘ হবে এবং মূর্ধন্য রস্য হবে। এরপরে অর্থসহ বাক্য রচনা। রাবণের গোষ্ঠী অর্থ হচ্ছে বড় পরিবার। শ্রীঘর অর্থ জেলখানা। মরার উপর খাড়ার ঘা, বিপন্ন লোকের উপর অত্যাচার। ঝাঁকের কই একই দলভুক্ত, হাত টান অর্থাৎ চুরির অভ্যাস। এখন প্রশ্ন এসেছে আপনার বিপরীত শব্দ থেকে। অর্বাচীন বিপরীত হচ্ছে প্রাচীন। উত্তমর্ণ বিপরীত শব্দ হচ্ছে অধমর্ণ। ওস্তাদ এর বিপরীত শব্দ হচ্ছে সাগরেদ। গরিষ্ঠ এর বিপরীত শব্দ হচ্ছে লঘিষ্ঠ। তো এই ছিল হচ্ছে আপনার স্থাপত্য দপ্তরে অফিস